সাত শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ বলেন আমার ভাইরা? এক নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, ন্যায়পরায়ণ সরকার। ন্যায়পরায়ণ সরকার, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট। এবার হিসাব করে দেখেন তো এই পৃথিবীর জমিনে হযরত ওমরের মতো শাসক আছে নাকি? আবু বকরের মতো শাসক আছে নাকি? ওসমানের মতো শাসক আছে নাকি? আলীর মতো শাসক আছে নাকি? আছে নাকি? নাই। সাহাবীদের মধ্যে যারা ন্যায়পরায়ণ শাসক ছিল তারা তো অবশ্যই জান্নাতি। এই দুনিয়ার জমিনও অসংখ্য ন্যায়পরায়ণ বাদশা ছিল। একজন বাদশার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। এইরকম অনেক ন্যায়পরায়ণ বাদশা আছে, তারা দুনিয়ার জমিনে ইনসাফ কায়েম করেছে। আর আমাদের পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যায় যখন যেই ক্ষমতায় যায় তখন সে স্বৈরাচার হয়ে ওঠে। কথা কোন ঠিক কিনা? আমার কথা হচ্ছে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকন সন্ত্রাসীদের কোনো ভূখণ্ডে কোনো জায়গা নাই। কথা বলেন না কেন? আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভাইদের মন্দির পাহারা দিয়েছি। প্রয়োজনে ইসকন সন্ত্রাসীরা আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফের লাশ উপহার দিয়েছে, গলা কাটে তাকে জবাই করে দিয়েছে। তার ছোট্ট শিশুটাই আজকে বাবা বাবা বলে চিৎকার করে তার স্ত্রীকে বিধবা করেছে। তার মাকে আজকে কি করলো? সন্তান হারা করেছে, বাবাকে সন্তান হারা করেছে। আমরা চাই সকল খুনের বিচার বাংলার মাটিতে হতে হবে। যদি সাইফুল হত্যার বিচার না করা হয় তাহলে বাংলাদেশের মুসলমানরা আবারও রাজপথে জেগে কঠিন আন্দোলনে নামতে বাধ্য হবে। কথা বলতে হবে ঠিক কিনা ভাইরা আমার? এটা বাংলাদেশ, এটা দিল্লি নয়। তোমরা যদি রবু ঠাকুরের মতো ভূমিকা পালন করতে চাও, তোমরা যদি গৌর গোবিন্দের মতো ভূমিকা পালন করতে চাও, আমরাও বলতে চাই শাহজালালের বাংলাদেশে গৌর গোবিন্দের ঠাঁই নাই। আমরাও তখন শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা হাতে নিয়ে রাজপথে আল কোরআনের ঝান্ডা এবং সম্মান রক্ষা করার জন্য নেমে পড়ব। তবু আল কোরআন ইসলামের অবমাননা এই বাংলার ভূখণ্ডে হাতে দিব না। কথা বলতে হবে ঠিক কিনা ভাইরা আমার? আমাদের কলিজায় আঘাত লেগেছে। সারা বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীর মুসলমান আমাদের ভাই। আমাদের ভাইদেরকে যেখানেই অপমান লাঞ্ছিত হবে, আমরা বাংলার হোক পৃথিবীর যে কোনো ভূখণ্ড একটা জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাবো। কথা বলতে হবে ঠিক কিনা ভাইরা আমার? আমরা চাই শান্তি বজায় থাক, কোনো যেন বিশৃঙ্খলা তৈরি না হয়। কিন্তু কি করলেন? আমাদের মসজিদ ভেঙে দিলেন, আমাদের মসজিদ ভেঙে দিলেন, আমাদের কলিজায় আঘাত করলেন। কেন মসজিদে হাত দিলেন? মুসলমানের অধিকাংশ মুসলমানের বাংলাদেশে যদি মসজিদের ওপর হামলা করেন তাহলে আমরা মুসলমান কি বসে থাকব? কথা বলেন না কেন? অবশ্যই তখন আমরা আত্মরক্ষা করার জন্য আমাদেরকে রাজপথে নেমে নিজের অধিকার আদায় করার জন্য লড়াই করতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা ভাইরা আমার? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী এই হাদিসটা বর্ণনা করলেন মজলিসে বসার যে একটা ফজিলত তারা বলেছেন, যখন কোনো জায়গায় কুরআনুল কারীমের আলোচনা হয়, মজলিসের মধ্যে জিকির হয়, হাদিসের আলোচনা হয়, তখন ওই জায়গার চতুর্দিকে ইল্লা হাফাদহুমুল মালাইকা, চতুর্দিকে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো তাদেরকে ঘিরে নেয়। শুধু ঘিরে নেয় না, ওয়া আসিয়াতুহুমুর রাহমা, ওই বান্দাগুলোর ওপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ করতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দাগুলোর ওপর আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা নামক রহমত বর্ষণ হতে থাকে। রহমত যখন তাদের উপর বর্ষণ হয়ে যায় তখন তাদের অন্তরগুলো শীতল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের এই রকম সুন্দর একটা পরিবেশ দেখে তখন তিনি আসমানের মধ্যে পয়গম্বরের রুহগুলোর সামনে এবং কি করে নবীদের সামনে, নবীগুলোর রুহুদের সামনে আলোচনা করতে থাকে। সুন্দর করে তাদের সামনে আলোচনা করে, ও নবীদের রুহু তোমরা শোনো, দুনিয়ার জমিনে শালমারা গ্রামের মধ্যে কোরআনুল কারীমের মেলা জমে গেছে, আসর বসে গেছে, মজমা বসে গেছে। ওইখানে সামিয়ানার নিচে, প্যান্ডেলের নিচে বসে বান্দাগুলো কোরআনুল কারীমের আলোচনা শোনে, পয়গম্বরের হাদিসের আলোচনা শোনে, ফাজাইল আমলের আলোচনা শোনে, ভালো ভালো কথা শোনে, তারিফ প্রশংসা করতেছে, তারিফগুলো বর্ণনা করতেছে স্বয়ং আল্লাহ পাক নিজেই। কার সামনে? ফেরেশতাদের সামনে এবং পয়গম্বরদের রূহ মুবারকের সামনে। আপনাদের প্রশংসা আল্লাহ স্বয়ং নিজেই আসমানে করে, আর মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। বসছেন শালমারায় আর প্রশংসা করে আল্লাহ আরশের উপরে। সুবহানাল্লাহ কইলেন না? হাদিস খানা সহিহ বুখারী মুসলিমের, সহিহ বুখারী মুসলিমের হাদিস কখনো দুর্বল হয় না। এত সুন্দর কথা শুনলে মনটা শান্তি হয়ে যায় ভাইরা আমার। এই জন্য এমন একটা জায়গায় আমরা বসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করেছি। কথা কোন ঠিক কিনা? নিজের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে কি করবেন? সব সময় কান্নাকাটি করবেন নিজের গুনার জন্য। কারণ গুনার কারণে মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে অনেকটাই দূরে সরে যায়। গুনাহ করলে মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, গুনাহ করলে মানুষের অন্তর মরে যায়, অন্তর অন্ধকার হয়ে যায়, জুলমাতুন ফিল কলবি, চেহারা নষ্ট হয়ে যায়। গুনাহ করলে মানুষের রিজিক কমে যায়, গুনাহ করলে বেশি বেশি রোগ, অসুস্থ অসুস্থ বেশি বেশি হয়ে যায়। যদি প্রশ্ন করতে পারেন, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে গুনাহ অসুস্থ তো আপনাদের মতো অনেক আলেমও হয়, আলেমদের অসুস্থ হয়, তাদের সামান্য ত্রুটি বিচ্যুতি এবং আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেন। কথা বলেন না কেন? মুমিনদেরকে আল্লাহ পাক পরীক্ষা, রোগ শোক বালা মুসিবত দিয়ে, ঠিক না, পরীক্ষা করেন। এই জন্য আল্লাহ যে পরীক্ষা করেন, এই পরীক্ষায় যদি কোনো ব্যক্তি পাশ হয়ে যায় তাহলে ফুলসেরাত দ্রুত গতিতে পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, একটা হাদিস আপনাদেরকে শোনায় দিয়ে যাই, জীবনতে মেলা ওয়াজ শুনছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তারা আরশের নিচে ছায়া দান করবেন। কতক্ষণ? কয় শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন? 7 শ্রেণীর মানুষকে তারা আরশের নিচে ছায়া দান করবেন। এটা খেলা কোনো কথা নয়। দেখবেন যে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত মানে কঠিন শব্দ, ভীষিকাময় অবস্থা, কেউ সেদিন ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে, ঘামের সাগরে কেউ সাঁতার কাটবে, কেউ বা কারো বা ঘাম হবে গলা থেকে, কারো বা হবে বুক থেকে, কারো বা মাথা তলিয়ে যাবে, কারো বা হাঁটু পর্যন্ত থাকবে। এইরকম একটা কঠিন পরিস্থিতির সময় আমার আল্লাহর নবীর হাদিস সাক্ষ্য দেয়, সেই দিন এই পৃথিবীর কোটি কোটি মানুষের ভিড়ে আমি আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আমার আরশের নিচে ছায়া দান করব। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 7 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ বলেন আমার ভাইরা? 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, ন্যায়পরায়ণ সরকার, ন্যায়পরায়ণ সরকার, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট। এবার হিসাব করে দেখেন তো, এই পৃথিবীর জমিনে হযরত ওমরের মতো শাসক আছে নাকি? আবু বকরের মতো শাসক আছে নাকি? ওসমানের মতো শাসক আছে নাকি? আলীর মতো শাসক আছে নাকি? আছে নাকি? নাই। সাহাবীদের মধ্যে যারা ন্যায়পরায়ণ শাসক ছিল তারা তো অবশ্যই জান্নাতি। এই দুনিয়ার জমিনও অসংখ্য ন্যায়পরায়ণ বাদশা ছিল। একজন বাদশার নাম ওমর ইবনে আব্দুল আজিজ।
এইরকম অনেক ন্যায়পরায়ণ বাদশাহ আছে, তারা দুনিয়ার জমিনে ইনসাফ কায়েম করেছে। আর আমাদের পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যায় যখন যেই ক্ষমতায় যায় তখন সে স্বৈরাচার হয়ে ওঠে। কথা কোন ঠিক কিনা? এমন ভাবে স্বৈরাচারী কায়েম করে, রাজত্ব কায়েম করে, শুধু বারবার জিকির করে 41 সালের আগে কোনো আর কথা হবে না। কিন্তু আল্লাহ কয় তোরে 41 সাল লাগবে না, তোরে 5 আগস্টের বিকাল বেলায় তোরে ফাইনাল করে দিব। কথা কয় না? তোরে 5 আগস্ট বিকাল বেলা ফাইনাল করে দিব। আর বেশি সময় নেয় না। যারা বলেছিল 1 দফার কবর দিব, আজকে দিল্লি মামুর বাড়িতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। কথা কোন ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক যদি হয়ে যায় তাহলে অবশ্যই তারা চুরি চামারি করবে না, দিনের কাজ রাইতে করবে না। কথা কয় না? দিনের কাজ রাইতে করবে না, দুর্নীতি করবে না, কোটি কোটি টাকা ইনকাম করে বেগম পাড়ায় বাড়ি বানাবে না, মন্ত্রী এমপিরা কোটি কোটি টাকার পাহাড় করবে না। কথা কোন ঠিক কিনা? এমন একটা পরিবেশ তারা তৈরি করেছে, দুর্নীতির কারণে লাস্টে দাড়ি কামাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? দাড়ি কামিয়েও লাভ হয় না, দাড়ি কামিয়েও লাভ হয় নাই। 2 জন চোর ধরা পড়ছে, তো একজন দাড়ি কামাইছে যার কারণে তাকে চেনা যায় না। তো আরেকজন কাক ধরে নিয়ে যখন যায় তখন কয় স্যার আমারে নিয়ে যাইতেছেন, ওই যে আরো একটা চোর। কয় এটা কে? কয় এটা দরবেশ। আমার ভাইয়েরা, তাহলে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। আমরা কি ন্যায়পরায়ণ শাসক দেখতে চাই? ন্যায়পরায়ণ নেতা দেখতে চাই? সৎ লোকের শাসন চাই? আল্লাহর আইন চাই? আল কোরআনের পার্লামেন্ট চাই? যদি চান কারা কারা বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হোক, আল কোরআনের পার্লামেন্ট কায়েম হোক, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিতে হবে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। রাগ হইলেন নাকি? তাহলে ইমামুন আদিলুন, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশাহ, 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক, যেই যুবক আপনার যৌবন বয়সে আমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যায়, ওই যুবক, এমন যুবক বাংলাদেশের জমিনে খুঁজে পাওয়া বড় তাপ ব্যাপার। এমন যুবক রে, যেই যুবক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যায়। যৌবন বয়সের ইবাদত কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হয়, কেননা বৃদ্ধ বয়সের চামড়া হলো ঢিল, তারা আল্লাহর সঙ্গে দেয় মিল। আর যুবক বয়সের চামড়া হলো টাইট, তারা আল্লাহর সঙ্গে করে ফাইট। কথা কয় না? ওরে নারী জাতি ভীষণ জাতি, ঝুম কদমের ফুল। ওরে নারী জাতি ভীষণ জাতি, ঝুম কদমের ফুল। নারী জাতিকে ভালোবাসে আল্লাহ রাসূল। কথা কন না কেন? আমার ভাইয়েরা, মন খারাপ করলেন? ভালো করে শুনবেন। ওই যুবক, যেই যুবক যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে, পরনে প্যান্ট পরা আছে তাতে কি হয়েছে, গেঞ্জি পরা আছে তাতে কি হয়েছে, মাথায় টুপি নাই তাতে কি হয়েছে, আজান যখন মসজিদে হয়ে যায় সে তার আর মন ভালো লাগে না। একবারে মুয়াজ্জিনের কণ্ঠে যখন হাইয়া আলাস সালাহ শুনে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে উযু করে আল্লাহ তাআলাকে সিজদা দেয়। কোন সুবহানাল্লাহ। এমন যুবক যে অবস্থায় আছে, প্যান্ট পরা, গেঞ্জি পরা, আজান হয়ে গেছে, মাথায় টুপি নেই, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, মসজিদে চলে গেছে, আজান হয়ে গেছে, মসজিদে চলে গেছে, ইমামের পেছনে গিয়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে, এভাবে যখন নামাজ আদায় করে, এই যুবক কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের যুবক ভাইদের যে অবস্থা, গাঞ্জা খাইতে খাইতে তার মানজা মরে গেছে। কথাই কয় না? যুবক বয়সের চেহারা থাকবে টকবক, মুখের উজ্জ্বলতা থাকবে, লাবণ্যময় সৌন্দর্য, ব্রাইটনেসটা ফুটে উঠবে। কিন্তু গাঞ্জাখোরের চেহারা এমন দেখলে বোঝা যায়
যে একবারে গালগুলো ভিতরে ঢুকে গেছে, ঠোঁটের অবস্থা খারাপ, কোমরের মধ্যে প্যান কিনে আনলে প্যান ধরে না, কথা কোন ঠিক কিনা? বাড়িতে বাবা জিজ্ঞেস করে, মা জিজ্ঞেস করে, তোরে বই এই ওরকম অবস্থা কেন, তুই কি ভাত খাইস না? কয় মা ভাত তো খাই, কেন জানি শরীরটা খারাপ। আসল কথা কিন্তু কয় না, কথা কন না কেন? আসল কথা কিন্তু কয় না, মা বাবাকে ফাঁকি দেয়। একটা কথা মনে রাখবেন, বাবা মার সঙ্গে যত মিথ্যা কথা বলবেন, এই বাবা মার সঙ্গে মিথ্যা কথা বলার কারণে যদি আপনার আব্বা আম্মা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর কসম করে বললাম, কিয়ামত পর্যন্ত যদি আপনি মক্কা মদিনায় হজ করেন, তারপরও আপনার আমল কাজে লাগবে না, কথা বলতে হবে ঠিক না বেঠিক? তাহলে বাবা মাকে সম্মান করতে হবে, বাবা মার সামনে মিথ্যা কথা বলা যাবে না। এরপরে আসেন 3 নম্বর হাদিসের ইবারতের দিকে আপনারা মনোযোগী হয়ে যান। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, মুআল্লাকুন ফিল মসজিদ, রাজুলুন মানে একজন লোক। কোন লোক? যেই লোক মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরে আবার অপেক্ষায় থাকে কখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেবে। যখন ওই আজান দেবে তখন তার মনটা ছটপট ছটপট করে, আহারে কখন জানি আমি মসজিদে চলে যাই। কাজে যদিও ব্যস্ত হয়ে পড়ে, তারপর সে কিন্তু মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। বাড়িতে যদি কোনো কাজ করতে ধরে, তারপরও যখন আজান হয়ে যায়, বাড়িতে বলে আজান হয়ে গেছে, আর কোনো কাজ করতে পারবো না, তোরা তাড়াতাড়ি কাজ শেষ করে আমাকে বিদায় দে, আমি মসজিদে চলে যাব, আমার আল্লাহকে সিজদা দেব। কেননা ওই ব্যক্তির অন্তরে মসজিদের মহাব্বত ভালোবাসা ঢুকে গেছে। আল্লাহকে যে সিজদা দেওয়া এত মজা, এত মজা, এত মজা, এত ভালো লাগে, এত ভালোবাসা, এইটা তার অন্তরের মধ্যে ঢুকে গেছে। তার কারণে যখন আজান হয়ে যায়, তার অন্তরটা মসজিদে যাওয়ার জন্য ছটফট ছটফট করে। কাল কিয়ামতের ময়দানে ওই ছটফটকারী ব্যক্তি, মসজিদে যাওয়ার জন্য পাগলওয়ালা ব্যক্তি, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ওই ব্যক্তি ছায়া পাবে। এবার আসেন 4 নম্বর, ও রজুলানে। রজুলুন মানে একজন, আর রজুলানে মনে হলো 2 জন। নুনের নিচে জের আছে, আর লাম আলিফের ওপর একটা জবর আছে, এক আলিফ টান হয়ে গেছে। এটা কয় মদে আসলি। তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রজুলানে তাহাব্বা ফিল্লাহি ফিল্লাহি ইজতামা আলাইহি। তাহাব্বা, এখানে হুব্বুন, এই শব্দগুলোর অর্থ কিন্তু একই, ভালোবাসা। রজুলানে, তারা পরস্পর 2 ব্যক্তি ভালোবাসে, মহব্বত করে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যদি আপনি কাউকে ভালোবাসেন, তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কাউকে মহব্বত করবেন, আল্লাহর জন্য করতে হবে। কাউকে ঘৃণা করবেন, আল্লাহর জন্য করতে হবে। এই যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলেন, মহব্বত করলেন, স্নেহ করলেন, আমার ভাইরা, এই আল্লাহ তাআলার জন্য ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ পাক আপনার আমলের ওপর খুশি হয়ে যায়। কেননা নবীর হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমলটা যদি আপনার অল্প হয়, সেটা যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ তাআলা ওই আমলের ওপর বেশি খুশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে পরস্পর 2 আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আছে না নাই? আমাদেরকে যে মানুষ ভালোবাসে, আল্লাহর জন্য বাসে না? মুরব্বীদেরকে মানুষ ভালোবাসে, আল্লাহর জন্য বাসে না? তাহলে এই ভালোবাসা, এই পরস্পর 2 ব্যক্তি যে ভালোবাসলো আল্লাহর জন্য, দুনিয়াতে ভালোবাসলো, আর হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে তাদেরকে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরস্পরকে ভালোবাসা, মহব্বত করার দরকার আছে না নাই? কিন্তু যুবক ভাইরা আসল ভালোবাসার মর্ম এখনোই তারা বুঝতে পারল না। এই জন্য বলবো, ভুল জায়গায় যদি নাম্বার ডায়াল করেন, তাহলে কিন্তু ভুল পথে জীবন চলে যাবে। সঠিক পথে আসতে হবে। সঠিক পথে আসলে জান্নাতের রাস্তা আপনার ক্লিয়ার হয়ে যাবে। কথা বলেন না কেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ভালো কাজের জন্য, ইলম অর্জনের জন্য ভালো পথে চলবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি,
ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। দ্বীনের পথে চলবেন, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে হাদিসের ইবারতের দিকে একটুখানি কাল লাগান। ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। দেখেন কত সুন্দর কথা। যে ব্যক্তি আল্লাহর পথে কি করবে, আল্লাহর পথে জিকির করবে, আল্লাহর পথে আল্লাহকে স্মরণ করবে, যে ব্যক্তি একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর ভয়ে নিজের দুই চোখ দিয়ে পানি প্রবাহিত করে, অশ্রু বিসর্জন যায় নিজের গুনার জন্য। আপনি গুনাহ করেছেন, আপনার সন্তান জানে না। বাবা গুনাহ করেছে, মায়ে জানে না। মা গুনাহ করেছে, এবার সন্তান জানে না। স্বামী গুনাহ করেছে, স্ত্রী জানে না। স্ত্রী গুনাহ করেছে, স্বামী জানে না। এমন আছে না নাই? গোপন গুনাহ, এই গোপন গুনাহ কিন্তু আল্লাহ তাআলা ঢেকে রাখে। এই গোপন গুনাহ এই কারণে আল্লাহ তাআলা ঢেকে রাখে, কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত হয় নাই ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এই জন্য জীবনে যত বড় গুনাহ করেন না কেন, অন্তত যদি মানুষের ভয়ে যদি আপনার লজ্জা হয়, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে ওঠে মুসাল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে বা 4 রাকাত নামাজ পড়ে নিজের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদবেন, নিজের কথাগুলো আল্লাহ তাআলাকে বলবেন। রাতটা যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তখন প্রথম আসমানে নেমে আসে। আসার পর বলে, ওরে আল্লাহর বান্দা, তোমরা কি কেউ এমন আছো নাকি আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে মাফ করে দিব? কেউ আছো নাকি আমার কাছে ভিক্ষা চাইবে, আমি তোমাদেরকে দিয়ে দিব? কেউ আছো নাকি আমার কাছে তোমরা রবের সন্তুষ্টি চাইবে, আমি তোমাদের দিয়ে দিব? আমার আল্লাহ প্রথম আসমানে নেমে এই কথাগুলো যখন বান্দাদেরকে লক্ষ্য করে বলে, কোনো বান্দা যদি ওই সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার কাছে কথা বলে, আমার আল্লাহ তাআলার আশিক হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেয়। কোন সুবহানাল্লাহ। একটুখানি জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। কোনো কিছু নাই, মানে গরম পানি বা এরকম চাটা। জোরে লা ইলাহা, পর লা ইলাহা, লা ইলাহা। কেদো না মা জননী গো, কেন্দে কি আর হয়, তোমার ছেলে মরেনি মা, এরেই শহীদ কয়। কেদো না মা জননী গো, কেন্দে কি আর হয়, তোমার ছেলে মরেনি মা, এরেই শহীদ কয়। এমন মরণ কত জন চায়, ভাগ্যবানেই এমন মরণ পায়। কেদো না মা জননী গো, কেন্দে কি আর হয়, তোমার ছেলে মরেনি মা, এরে শহীদ কয়। এমন মরণ কত জন চায়, ভাগ্যবানেই এমন মরণ হয়। বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বি বালাদি ওয়া রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করতেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৌত নসিব করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পুণ্যভূমি মদিনাতে আমার মৃত্যু দিয়ে দাও। বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে গভীর মনোযোগ সহকারে শুনবেন। কি কথা বলতেছিলাম, যে যারা আল্লাহ তাআলার ভয়ে নিজের চোখের পানি ছেড়ে কি করে কান্দে, চোখের পানি ছেড়ে যারা কাঁদবে, আল্লাহ রব্বুল আলামিন
ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়াদান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট আপনাদেরকে বলে দিয়ে যাই, 5 নাম্বার তো বললাম, 6 নাম্বার হলো ওই সে ব্যক্তি যাকে কোনো কোটিপতি বংশের বা বড়লোকের কোনো সুন্দরী সুশ্রী রমণী বা সুন্দরী যুবতী মেয়ে কোনো একটা ছেলেকে প্রপোজ করলো, প্রস্তাব দিল, খারাপ কাজ করার জন্য যখন প্রস্তাব দিল, ওই যুবক প্রস্তাব পাওয়ার পর ওই মেয়েকে জানিয়ে দিল, আখাফাল্লাহু, আমি আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি কখনো এই খারাপ কাজ করতে পারবো না। আমার আল্লাহ ওই কথার উপর খুশি হয়ে গিয়ে ওই যুবককে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন, বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর পথে গোপনে দান করে, যার বাম হাত বলতে পারে না যে তার ডান হাতে কি খরচ করে, কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি গোপনে দান করে, যে তার ডান হাত বলতে পারে না সে আসলে কত পরিমাণ খরচ করেছে, এই গোপন দানের মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে সে প্রিয় হয়ে যায়। মাসালা গোপনেও দান করা যাবে, প্রকাশ্যও দান করা যাবে। প্রকাশ্য দান করলে মানুষ উজ্জীবিত হয়, যার কারণে যাবে, গোপন দান করাও যাবে। কথা কি ঠিক আছে কথা? এই জন্য গোপন প্রকাশ্য দুইটাই দান করা যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, কি বিরক্ত হচ্ছেন? সমস্যা নাই, আমার সময় অলরেডি শেষের দিকে চলে যাচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আয়াত নাজিল করে দিলেন আল্লাহ পাক, বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, আমিও তাদেরকে মৃত মনে করি না, বরং তারা জীবিত, কোন সুবহানাল্লাহ। এই জন্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যখন সন্ত্রাসীরা বিভিন্ন কায়দায় এত প্রকাশ্য দিবালোকে পুলিশ প্রশাসন সেনাবাহিনী থাকার পরও আমাদের একজন ভাইকে ডেকে নিয়ে গিয়ে প্রকাশ্য জবাই করে তাকে হত্যা করে দিল। সম্মানিত ভাইরা আমার, আমরা যে বলি দেশ স্বাধীন, দেশ স্বাধীন, দেশ এখনো স্বাধীন হয় নাই। স্বৈরাচারীর মাথা চলে গেছে দিল্লিতে, কিন্তু এখনো ফিসে বাংলাদেশে পড়ে আছে, যার কারণে তার লেজেন্ডেরা এখনো ষড়যন্ত্র করে। সকল ষড়যন্ত্র বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে, আজকে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে প্রকাশ্য জবাই করে। আরেকদিন আপনার সন্তানের এইরকম পরিস্থিতি হয়ে যাবে, কিন্তু আমরা কোনো হত্যাকে সমর্থন করি না, কথা বলতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? শাহজালালের বাংলাদেশে তোমরা ইসলাম ও মানবতার কথা বলে বলে শাহজালালের বাংলাদেশে, শাহ খানজাহানের বাংলাদেশে, শাহপরানের বাংলাদেশে, মুসলমানদের 90-95% মুসলমানদের বাংলাদেশে তোমরা আমাদের মসজিদে আঘাত করো, আমাদের ভাইদেরকে নিয়ে ধরে ধরে জবাই করো। আমাদের চোখের সামনে আমরা মুসলমান কোনোদিন ছাড় দিয়ে কথা বলতে পারি না, কথা বলতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? কখনোই আমরা পারি না। এই জন্য সকল মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ভেদাভেদ তৈরি করা যাবে না, যাবে না, যাবে না, কথা বলতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আহলে হাদিস আলিয়া কওমির কোনো ভেদাভেদ তারা করে না, সুতরাং আমরা কেন করব? কথা বলেন না কেন? তারা তো করে না। কে লম্বা টুপি পরলো, কে উঁচা টুপি পরলো, কে বুকের উপর হাত বাঁধলো, কে নাভির নিচে হাত বাঁধলো, এগুলা আপনাদের দেখে না তারা, কিন্তু শুধু আমরাই বিভেদ তৈরি করে দেই। সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান না ছাড়া তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের উপর তারা হামলা চালায়। মুসলমানদের রক্ত ঝরে তারাবির নামাজের মধ্যে সিজদারত অবস্থায় তারা গুলি করে পাখির মতো আমাদের ভাইকে মেরে, আমাদের ভাইদেরকে মেরে ফেলে। আর আমরা বাংলাদেশে মুসলমান বিশৃঙ্খলা তৈরি, ভেদাভেদ করি, কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? সর্বশেষ যেই কথা বলতে চাই, যদি আরো একবার ময়দানে ডাক আসে ইসলাম ও কোরআনকে রক্ষার জন্য, আবারও আবু সাইদ মুগ্ধর মতো ওই বুলেটের সামনে আমাদেরকে বুক পেতে দিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কারা কারা রাজপথে আবারও রক্ত ঝরিয়ে ইসলাম মুসলমানের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান,
তারা তারা হাত তুলে আমার আল্লাহকে একটু দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত নামান। যারা শহীদ হয় আল্লাহর পথে তারা মরে না, তারা জীবিত। এই জন্য সাইফুল ইসলাম আলিফ ভাই যখন মারা গেছে তখন তার লাশটা বিনা গোসলে সুন্দর করে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে তাকে কবরে শাহিদ করে দিয়েছে। এর নাম হলো শহীদ। এর নাম কি? শহীদ। সুবহানাল্লাহ বললেন না? শহীদদের সম্পর্কে আল্লাহর নবী বললেন, শহীদরা কখনো মরে না। শহীদদের রুহু সবুজ পাখির নেশে আল্লাহ রব্বুল আলামিন ঢুকিয়ে দেয়। এই সবুজ পাখির ভেতর রুহগুলো ঢোকার পর আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতরে ছেড়ে দেয়। ওই পাখিগুলো জান্নাতের বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায় এবং বিভিন্ন গাছপালের ডালে বসে বসে তারা ফল খায়। কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন বিভিন্ন জায়গার মধ্যে তারা বিচরণ করে, জান্নাতের একটা গাছের ডাল বা একটা ছায়া অতিক্রম করতে হলে মিনিমাম কমপক্ষে 70,000 বছর লাগবে। কোন সুবহানাল্লাহ। আর এত বড় বিস্তীর্ণ জান্নাতের মধ্যে ওই সবুজ পাখির নিচে ভিতরে যখন তাদের রুহগুলোকে ঢুকে দেওয়া হয়, শহীদরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তারা বিভিন্ন জায়গায় নিয়ামত ভোগ করে। খাওয়ার পর যখন তাদের বিশ্রামের সময় হয়ে যায়, আরশের নিচে সুন্দর করে ঝাড়বাতির মতো আল্লাহ রব্বুল আলামিন প্রদীপ দিয়ে ওই পাখিগুলোর জন্য ব্যবস্থা করে দিয়েছে। সেখানে এসে সুন্দর করে তারা রেস্ট করে। কোন সুবহানাল্লাহ। তারা সুন্দর করে সেখানে আসে, আসার পর কি করে? সেখানে তারা রেস্ট করে। এই জন্য তারা শহীদদেরকে কি বলো না? তোমরা মৃত বলো না। শহীদদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানজনক রিজিক দিয়ে থাকে, তারা নানা রকমের রিজিক পায়। আমার ভাইয়েরা ভালো করে কান লাগান, আমার দিকে তাকান, ডাইনে ভাবে তাকাবেন না। এই জন্য যারা আজকে বাংলার জমিনে কোরআনকে কায়েম করার জন্য যারা নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, শহীদ হয়েছে, যারা আল্লামা সাইদিকে শহীদ বানিয়ে দিয়েছে, মতিউর রহমান নিজামীকে শহীদ বানাইছে, আলী হাসান মুজাহিদকে শহীদ বানাইছে, যারা সালাউদ্দিন কাদেরকে হত্যা করে শহীদ বানাইছে, আমার ভাইয়েরা মনে রাখবেন, এরা কিন্তু আল্লাহ তাআলার কাছে শহীদ মর্যাদা পেয়েছে। কথা কোন ঠিক কিনা? আজকে আবু সাইদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, তারাও কিন্তু শহীদ হয়ে গেছে, শহীদের মর্যাদা কিন্তু তারা পাবে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শহীদদের কোনো বিচার করবে না। শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে শহীদদের 6টি বিশেষ মর্যাদা রয়েছে। 1 নাম্বার হলো মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয় এবং জান্নাতে তার স্থান তাকে দেখিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। শহীদদের বিশেষ 6টি মর্যাদা। 1 নাম্বার হলো শহীদদের রক্ত যখন জমিনে পড়ে, শহীদদের রক্তের প্রথম ফোঁটা যখন জমিনে পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেয় এবং তাকে জান্নাত দেখা অবস্থায় কি তাকে জান্নাতের স্থান দেখা অবস্থায় তাকে জান্নাতে দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হলো কবরের আযাব থেকে নিরাপদ থাকবে। শহীদদের কবরে কোনো আযাব দেবে না আল্লাহ রব্বুল আলামিন। শহীদদের কবরে কখনো আযাব দেবে না। কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব থেকে কোনো মানুষ রক্ষা পাবে না। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তখন কিন্তু যখন তাকে কবরে নামায়, নামার পর যখন মানুষগুলো চলে যায়, চলে যাওয়ার পর যদি বান্দা নাফরমান হয়ে যায়, যদি বান্দা নাফরমানি হয়ে যায়, তাহলে পৃথিবীর ডান পাশের মাটি এসে কবরের ডান পাশের মাটি, বাম পাশের মাটি এসে যখন তাদেরকে চাপ দেয়, চাপ দেওয়ার পর তার হাড় হাড্ডিগুলো গুরমুরা হয়ে যায়, ভেঙ্গে চুরমার হয়ে যায়। এটা হলো কবরের আযাব। প্রত্যেক ব্যক্তিকেই কবরের আযাব দেওয়া হবে, কিন্তু ঈমানদার ব্যতীত। আর ঈমানদারকে যখন চাপ দেওয়া হবে, ঈমানদারের মনে হবে যে মা তার সন্তানের মাথা টিপিয়ে দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। ঈমানদার যখন কবরে যাবে
তখন তখন তাকে চাপ দেওয়া হবে, তখন তার মনে হবে যে সে মায়ের কোলে শুয়ে আছে আর তার মা তার মাথা টিপি টিপি দিচ্ছে, আর সন্তান যেমন অনুভব করে, যেমন ভালো লাগে, তৃপ্তি লাগে, প্রশান্তি লাগে, ঠিক ওই রকমটাই মনে হবে ইমানদারের চাপ। সুবহানাল্লাহ। এরপরে আসেন 3 নাম্বার, শহীদদেরকে হাসরের ময়দানে কোনো প্রকার বিচার করবে না, বিনা বিচারে তাদেরকে কি করবে? জান্নাতে দিয়ে দেবে। কবরের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেবে আমার ভাইয়েরা। 4 নাম্বার হলো তাকে এমন মর্যাদার একটা মুকুট পরানো হবে যার একটা পাথর দুনিয়ার সব কিছু থেকে উত্তম এবং মূল্যবান হয়ে যাবে। শহীদদেরকে যে মুকুটটা পরানো হবে, মাথার মধ্যে যে মুকুটটা পরবে, এই মুকুটটার একটা পাথর আসমান এবং জমিন, ভূমণ্ডল এবং নবমণ্ডলে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ দামি। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা পাথর যদি এত দামি হয়ে যায়, তাহলে ওই মুকুটের মধ্যে কতগুলা পাথর থাকে, তাহলে কত দামি। তাহলে শহীদদের মর্যাদা আছে না নাই? কথা বলেন না কেন? শহীদদের মর্যাদা আছে না নাই? 70 জন্ডাগর বিশিষ্ট হুর দিয়ে শহীদদের বিয়ে জান্নাতে পরিয়ে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। শহীদদের এত মর্যাদা যদি সারাদিনও আপনি বলেন, তারপরও শেষ হবে না। শহীদি মরণ এমন একটা জিনিস, এপারে হচ্ছে দুনিয়া আর মৃত্যুর ওপারে হচ্ছে জান্নাত। অর্থাৎ একটা সাঁকো, একটা ব্রিজ, এপারে আছে দুনিয়া, ব্রিজের ওপারে হচ্ছে জান্নাত। অর্থাৎ আপনি আল্লাহর পথে যখন দেশের জন্য যখন জীবন দিয়ে দিলেন, আবু সাইদ এবং মুগ্ধের মতো আরো যারা জীবন দেশের জন্য জীবন দিয়েছে, এরা শহীদ, এদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য আমি আপনাদেরকে লাস্ট একটা মেসেজ আমি দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্র, ফেসিবাদের যত ষড়যন্ত্র আছে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য যদি আর একবার ময়দানে যদি ঝাঁপিয়ে পড়ে লড়াই করতে হয়, তারপর সকল জনতাকে ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদের সকল অপশক্তিকে রুখে দিতে হবে। বাংলার মুসলমান, কথা বলতে হবে ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য ঐক্যবদ্ধ হওয়া জাতি বিপ্লব, ঐক্যবদ্ধ হওয়া জাতি বিপ্লব তাড়াতাড়ি ঘটাইতে পারে।